বা আপনি একটু গবেষণা করলেন, ঠিক আছে, যে স্যার এটা বুঝিয়েছিল, মানে আপনার কাছে এই জিনিসটা থাকলে আমার মনে হয় যে আপনি আরো একটু ইজি হয়ে যাবেন। আপনি আরো একটু এখানে রাখো, পড়বেন, দাও আমাকে, দাও এদিকে দাও। থাকে না, থাক, কালকে ছিল না, সমস্যা ওটা করে দিচ্ছ তুমি? হ্যাঁ থাক, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কি হবে যে আমি জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি, আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি যে এই জিনিসটা আমি এই জন্য এইভাবে করে কাজ করতেছে, এই কাজ করতেছে, ঠিক আছে। তাহলে জিনিসগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে অনেকেই নতুন আছেন, অনেকেই টেকনিশিয়ান আছেন, ঠিক আছে, অনেকেই টেকনিশিয়ান আছেন। তো এগুলো তো আমি সব ডিটেলসে আলোচনা করবো, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে আপনাদের কোনো চাপ নেই, আমি সব আপনাদেরকে জানিয়ে দেবো সব। যেমন আমি যদি আপনাদেরকে বলি, এটা একটা ইন্ডাকশনের সার্কিট, ঠিক আছে, এটা একটা ইন্ডাকশনের সার্কিট। আমরা এই যে প্রান্তটা দেখতে পাচ্ছেন, এই শান্ত ভাই রেকর্ডিং শুরু করে দিন। জি ভাই, অলরেডি করে শান্ত দিয়েছি। ভাই, জি ভাই, থ্যাংক করে ইউ, দিয়েছি। থ্যাংক ইউ ভাই। এই যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন এবং এই যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন, আপনার বাসায় যে টু পিন প্লাগটা থাকে, বাসায় বলতে সরি, ইন্ডাকশন অথবা ইনফ্রারেডে যে টু পিন প্লাগটা থাকে, সেটা কানেকশন কিন্তু এখান থেকেই থাকে এবং এটাকে আপনি কি করেন, সকেটের মধ্যে সংযোগ করেন, ঠিক আছে। এখানে আপনি কত ভোল্টেজ ঢোকান, এখানে ঢোকান আপনি 220 ভোল্ট, 220 ভোল্ট প্লাস মাইনাস 10% থাকে, ঠিক আছে। এটা হলো আমাদের টলারেন্স, অর্থাৎ 220 ভোল্টের 10% কম হলেও আমার এই সার্কিট চলবে, অথবা 220 ভোল্টের 10% বেশি হলেও, এই 220 ভোল্টের 10% বেশি হলেও আমার এই সার্কিট চলবে এবং পরিচালিত হবে, ঠিক আছে, পরিচালিত হবে। এখন ঘটনা হলো, আপনি যে সার্কিটে 220 ভোল্ট ঢুকাচ্ছেন, আপনি ওয়েট একটু একটু আপনি যে সার্কিটে কি হয়েছে, ধরো আমাকে ক্লাস করতে দাও। আপনি যে সার্কিটে 220 ভোল্ট ঢুকাচ্ছেন, ওয়েট, আপনি যে এই জায়গায় 220 ভোল্ট ঢুকাচ্ছেন, ঢুকানোর সাথে সাথে আপনি কি হবে, এই যে ক্যাপাসিটর, ঠিক আছে, যারা নতুন তারা তো বুঝবে না, এই ক্যাপাসিটরে আপনি পাবেন 300 ভোল্টের উপরে, 300 ভোল্ট প্লাস, ঠিক আছে, 300 ভোল্ট প্লাস। এই ভোল্টেজ পাবেন কেন? যখন ক্যাপাসিটরে আসবো আমরা, তখন তো এগুলো সব ডিটেলসে আলোচনা হবে, ডিটেলসে সব একবারে ভাঙিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো, এ নিয়ে কোনো চাপ নেই। তাহলে কি দেখলাম আমরা দেখলাম এখানে কত, এখানে দেখলাম আমরা 220 ভোল্ট, ঠিক আছে, আমরা ইন করতেছি এবং এটা হলো এসি ভোল্টেজ, যেটা অল্টারনেটিং, যেটা নেগেটিভ পজিটিভ পরিবর্তন হয় কয় সেকেন্ড পর পর, 20 মিলি সেকেন্ড পর পর। 20 মিলি সেকেন্ডের মধ্যে আবার 10 মিলি সেকেন্ড আছে, যাই হোক, এগুলো ডিটেলসে আমরা শিখেছি। কিন্তু এই যে আমরা 220 ভোল্ট ঢুকাচ্ছি, এই 220 ভোল্ট ঢুকানোর পরে সেটা 300+ ভোল্ট হয়ে যাচ্ছে, এই জায়গায় আপনি 300+ ভোল্ট পাবেন, ঠিক আছে, অনেকেই পান। তো আমাদের টেকনিশিয়ানদের মধ্যে একটা প্রবলেম আছে, সেটা কি, তারা অনেকেই বলে থাকে যে ক্যাপাসিটর কি করে, ভোল্টেজকে বুস্টিং করে, সেজন্য আমরা কত পাই, 300+ ভোল্ট পাই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কখনোই আমার ক্যাপাসিটর ভোল্টেজ বুস্টিং করার ক্ষমতা রাখে না। এগুলো সব ক্যাপাসিটরে যখন যাব, ডিটেলসে আপনি জানতে পারবেন, ডিটেলসে আমি আপনাকে ডিটেলসে জানাবো, এই নিয়ে কোনো প্রকার কোনো বলে কোনো প্রকার কোনো সন্দেহ নেই, সমস্যা নেই। শান্ত ভাই, গ্রুপ লিঙ্কটা আরেকবার একটু দিয়ে দিন গ্রুপে, আচ্ছা আচ্ছা ক্লাস ভাই, ঠিক লিঙ্কটা আছে। আরেকবার একটু গ্রুপে দু একবার দিয়ে দিন। তো যাই হোক, আচ্ছা আচ্ছা। দেখুন, আমাদের এসি যে ভোল্টেজ আছে, ও মা, আলাদা সেরা হয়ে গেছে, আমাদের এসি যে ভোল্টেজ আছে, এসি, ঠিক আছে, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, এই যে এসি, এই যে অল্টারনেটিং কারেন্ট, গতকালকে আমরা এগুলো পড়েছিলাম, ডিটেলসে জেনেছিলাম, হার সম্বন্ধে আমরা ডিটেলসে জেনেছিলাম। এই যে অল্টারনেটিং কারেন্ট, এটা হলো অল্টারনেটিং কারেন্টের পালস, এগুলো আমরা সব জেনেছি। তো এই এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্টের মধ্যে আমার ভোল্টেজ আছে আবার দুটো, ঠিক আছে, দুটো কেমন ভোল্টেজ, একটা হলো আরএমএস ভোল্টেজ এবং একটা হলো পিক ভোল্টেজ। এই দুটো ভোল্টেজ আছে কোথায়, আমার যে এসি ভোল্টেজ আছে, এসি যেটা গতকালকে আমরা শিখলাম, এসি, ঠিক আছে, এই এসি ভোল্টেজের মধ্যে আমার কি আছে, আরএমএস ভোল্টেজ আছে এবং পিক ভোল্টেজ আছে, ঠিক আছে। তো আমরা সাধারণত বাসাবাড়িতে যে ভোল্টেজ গুলো দেখতে পাই, অর্থাৎ আপনি আপনার মাল্টিমিটার, তারপরে দেখা যাচ্ছে যে মাল্টিমিটার দিয়ে আমরা যে ভোল্টেজটা মাপি, ঠিক আছে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভে যখন আমি, এক মিনিট, গেটে যোগাযোগ করবেন 01625959848 এই নম্বরে। এক মিনিট, আমার মিটার যে আছে, মিটারে যখন আমি পরিমাপ করি, ঠিক আছে, তখন আমি যে ভোল্টেজটা দেখতে পাই, এখানে আমি যে ভোল্টেজটা দেখতে পাই, সেই ভোল্টেজটা হলো আমার আরএমএস ভোল্টেজ, ঠিক আছে, আরএমএস ভোল্টেজ। আমি এই যে পিক ভোল্টেজ আছে, সেই পিক ভোল্টেজটাকে আমি কোনোভাবে দেখতে পাই না, ঠিক আছে। এই যে পিক ভোল্টেজটা আছে, সেই পিক ভোল্টেজকে আমি দেখতে পাই না। আমার এই যে মিটার আছে, মিটার কি করে, নর্মাল অবস্থায় আমি যখন আমার একটা এসি ভোল্টেজকে পরিমাপ করি, আমি নর্মাল অবস্থায় আমি যখন আমার একটা ভোল্টেজ, অর্থাৎ এসি ভোল্টেজকে যখন আমি পরিমাপ করি, তাহলে এসি ভোল্টেজকে পরিমাপ করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে আমার নেগেটিভ দিতে হবে এবং এখানে পজিটিভ, অর্থাৎ সে 10 মিলি সেকেন্ড পর পরে চেঞ্জ হচ্ছে, সে 10 মিলি সেকেন্ড পর পরে সে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 20 মিলি আর কি। যাই হোক, আমরা কালকে হার্স করছি, যাই হোক, তাহলে আমরা কি পেলাম, আমরা যেটা বুঝলাম সেটা কি, যে আমরা যদি একটা এসি ভোল্টেজকে পরিমাপ করি, তাহলে আমাদের মিটারে যে ভোল্টেজটা দেখাবে, ঠিক আছে, সেটা কি, সেটা হলো আমাদের আরএমএস ভোল্টেজ। আমরা পিক ভোল্টেজকে নর্মাল অবস্থায় দেখতে পাই না।
আমরা পিক ভোল্টেজকে নর্মাল অবস্থায় দেখতে পাই না, ঠিক আছে? তাহলে আমাদের এই বিষয়গুলোকে জানতে হবে, আরএমএস ভোল্টেজটা কি এবং পিক ভোল্টেজটা কি। এটা যদি না জানি তাহলে সার্কিটে যায় যখন আমি পিক ভোল্টেজ পাবো, এই পিক ভোল্টেজ যখন পাবো তখন তো আমি অন্যান্য টেকনিশিয়ানদের মতো বলবো যে ক্যাপাসিটর মনে হয় আমার ভোল্টেজ বুস্টিং করে। তাহলে সেই টেকনিশিয়ান আর আপনার মাঝে তফাৎ থাকলো কি? তাহলে তো আপনিও সেই ক্যাটাগরির টেকনিশিয়ান হয়ে গেলেন। নিজেকে পরিবর্তন করতে হবে কি হবে না বলুন? নিজেকে পরিবর্তন করতে হবে কি হবে না? হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। তাহলে দেখুন, আপনাদেরকে যে পিডিএফ দিয়েছি, পিডিএফ এর মধ্যে দেখুন লেখা আছে যে এসি সার্কিট পিক ভোল্টেজ। যে পিক ভোল্টেজ হলো কোন তরঙ্গের সর্বোচ্চ মান, মানে সর্বোচ্চ চূড়ার মান, ঠিক আছে? কি বলেছে এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে এসি সার্কিটের পিক ভোল্টেজ, অর্থাৎ পিক ভোল্টেজ হলো কোন তরঙ্গের সর্বোচ্চ চূড়ার মান। সর্বোচ্চ চূড়া বলতে কি বোঝাচ্ছে? দেখুন আমি যখন এটা একটা তরঙ্গ, এটাকে বলে একটা তরঙ্গ বা সিগন্যাল, ঠিক আছে? তাহলে আপনি কি করলেন, আপনি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা জিরো, এই পয়েন্টটা জিরো। এইখান থেকে যখন আপনি 220 ভোল্ট দিয়েছেন, ওয়েট এইখান থেকে যখন আপনি 220 ভোল্টকে ছেড়েছেন, এই যে এখান থেকে আপনি কি করেছেন, 220 ভোল্টকে এইভাবে করে ছেড়েছেন। এই 220 ভোল্টটা কতটুকু উপরে গিয়েছে? এই যে এই পর্যন্ত গিয়েছে। এটাই হলো আমাদের সর্বোচ্চ চূড়া। এটা হলো আমাদের সর্বোচ্চ চূড়া। তো এই যে সর্বোচ্চ চূড়ার যে ভোল্টেজটা, এটাকে বলা হয় পিক ভোল্টেজ, ঠিক আছে? আপনি এতটুকু জানুন, আমি সব ভাঙিয়ে দিচ্ছি, আপনি আপাতত এতটুকু জানুন, ঠিক আছে? এতটুকু জানুন, বাকিটা আমি সব ভাঙিয়ে দিচ্ছি আপনাকে, কোনো সমস্যা নেই। আমি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে গেল। এরপরে আছে আমাদের আরএমএস ভোল্টেজ। এই যে আরএমএস ভোল্টেজ হলো তার কার্যকারী মান, ঠিক আছে? দেখুন আমি যে এখানে তরঙ্গটা যে আর্টিস্ট করলাম, তরঙ্গটা এসি সিগন্যালের তরঙ্গটা যে আর্টিস্ট করলাম, তো আমি কি জানলাম, আমি এখান থেকে 220 ভোল্টকে ছাড়তেছি, ঠিক আছে? সেই 220 ভোল্ট এই যে সর্বোচ্চ চূড়ায় গিয়েছে। কিন্তু ঘটনা হলো আপনার এইখান থেকেও আছে 220 ভোল্ট, এখান থেকেও আছে 220 ভোল্ট, ঠিক আছে? আপনার এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালের কতটুকু ভোল্টেজ আপনি ব্যবহার করতে পারবেন আর কোনটাকে ব্যবহার করতে পারবেন না, আমার কথা বুঝছেন? অর্থাৎ কার্যকর ভোল্টেজ কতটুকু আপনি যে এখান থেকে যে পাঠাচ্ছেন, আপনি যে এখান থেকে যে 220 ভোল্টকে এক্সাম্পল হিসেবে এখান থেকে যে আপনি 220 ভোল্টকে পাঠাচ্ছেন, ঠিক আছে? এটা হলো সর্বোচ্চ চূড়ার মান। কিন্তু এই 220 ভোল্ট এই পালসের মধ্যে আপনি কতটুকু ব্যবহার করতে পারবেন, মানে ব্যবহারযোগ্য কতটুকু ব্যবহারযোগ্য, ঠিক আছে? এটাকেই বলতেছে কার্যকারী মান। অর্থাৎ আপনি কতটুকু ভোল্টেজকে কার্যকর হিসেবে ধরতেছেন, কতটুকু ভোল্টেজকে আপনি ব্যবহার করতে পারতেছেন, ঠিক আছে? এই যে দেখুন, এটা হলো আরএমএস, ঠিক আছে? এটাই হলো আরএমএস, বলা আছে, সব ঠিকঠাক ভাবে বলা আছে, ঠিক আছে? এখন দেখুন, আগে আমরা পিক ভোল্টেজ এবং আরএমএস ভোল্টেজ সম্বন্ধে জানি, তারপরে আরএমএস থেকে পিকে কিভাবে করে মান পাবেন সব আমি আপনাদেরকে জানাবো। আপনি দেখুন আমি যে পিডিএফ দিয়েছি, সেই পিডিএফ এ এই একটা ড্রয়িং আছে, এবং আপনি এই জায়গায় দেখুন, এই যে দেখুন এখান থেকে এই যে দেখুন, এটা এই যে অ্যারো চিহ্ন দিয়ে বলা আছে, কি বলা আছে? এটা হলো পিক ভোল্টেজ, ঠিক আছে? সেম এই যে এখান থেকে যদি আপনি দেখেন, এই যে অ্যারো চিহ্ন দিয়ে বলা আছে, কি আছে? পিক ভোল্টেজটা কি এখানে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছে, এই যে এখান থেকে এই যে সর্বোচ্চ মান, মানে সর্বোচ্চ জায়গায় আমার যে পালসটা উঠেছে, এইভাবে করে যে পালসটা উঠেছে, এটা সর্বোচ্চ জায়গা, এটা হলো সর্বোচ্চ জায়গা। তাহলে সর্বোচ্চ জায়গাটা কি? সর্বোচ্চ জায়গাটা হলো আমাদের পিক ভোল্টেজ। কিন্তু সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি না। কেন পারি না সেটা আমি আপনাকে পরে ব্যাখ্যা দিচ্ছি, সেই ব্যাখ্যা দেওয়ার সিস্টেম আমি আপনাকে দিয়ে দিয়েছি, সমস্যা নেই। আমার ব্যবহারযোগ্য কারেন্ট কতটুকু, এই যে দেখুন এখান থেকে এই যে দেখুন, ঠিক আছে? অর্থাৎ আমার এই যে জায়গাটুকু আছে, এই যে জায়গাটুকু, মানে আমি তো এই জায়গায় এটা উঠিয়েছি, ঠিক আছে? এটা আমাদের না উঠালেও হয়, আমাদের সর্বোপরি ব্যবহারযোগ্য জায়গা হলো এটা। সর্বোপরি ব্যবহারযোগ্য আমরা যে ভোল্টেজটা পাই 220 ভোল্ট আমরা যেটা পাই, ঠিক আছে? সেই 220 ভোল্ট কোনটা? সেই 220 ভোল্ট এই যে এটা, ঠিক আছে? এটা হলো আমাদের কি 220 ভোল্ট। এই যে দেখুন আমি খুব ভালোভাবে, এটা তো আমাদের একটা হার্জ, একটা সাইকেল, এটা তো একটা সাইকেল, যেখানে আছে আমার 10 মিলিসেকেন্ড এবং এই যে 10 মিলিসেকেন্ড, এগুলো গতকালকে ক্লাস হয়েছে, ইকুয়াল টু 20 মিলিসেকেন্ড, ঠিক আছে? ইকুয়াল টু 20 মিলিসেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এই যে এটা আছে, এটা হলো আমার পিক ভোল্টেজ, এবং এই যে কার্যকারী মান, এটা কি? এটা হলো আমাদের আরএমএস ভোল্টেজ। তো আমরা আরএমএস ভোল্টেজটাকেই দেখতে পাই, আমরা পিক ভোল্টেজটাকে এই সম্পূর্ণ ভোল্টেজটাকে কোনোভাবে দেখতে পাই না। এসিতে আমরা কি দেখতে পাই? আমি আবারও রিপিট করে দিচ্ছি, আমরা এই যে মানটুকু আছে আরএমএস এর, এই যে আরএমএস টুকুই আমরা দেখতে পাই, আমরা পিকটাকে দেখতে পাই না। কিন্তু আপনি যখন অসিলোস্কোপে যখন মাপবেন, কি মাপবেন? তরঙ্গ মাপবেন, ঠিক আছে? তরঙ্গ মাপবেন বা পালস মাপবেন, তখন কিন্তু আপনি এটাই দেখতে পাবেন, আমার কথা বুঝছেন? বাট আপনি যখন ভোল্টেজটা মাপবেন, তখন আপনি শুধু আরএমএস ভোল্টেজটা পাবেন, পিকটাকে আপনি পাবেন না, ঠিক আছে? এখন আমরা আসি এই আরএমএস কি এবং পিক কি, এটা আমাদের একটু বুঝতে হবে। তো আমি বোঝার জন্য দুটো ড্রয়িং এখানে অঙ্কন করে দিয়েছি বাংলা ভাষায়, ঠিক আছে? মানে বাংলা ভাবে আপনাদেরকে যেন বোঝা যায়, ঠিক আছে?
পিক ভোল্টেজটা কি এবং আরএমএস ভোল্টেজটা কি বাংলাভাবে যদি আমি আপনাকে একটু বুঝাতে পারি, ঠিক আছে, বাংলাভাবে আপনি মানে বিষয়টা হচ্ছে যে আপনি বিষয়টা বুঝলে হয়েছে, আপনি যেভাবে করে বুঝুন, যেভাবে করে বুঝুন আপনি বিষয়টাকে বুঝলে হয়েছে। তো দেখুন আমাদের আমি এই জায়গায় একটা শেপ নিয়েছি, এটা একটা শেপ নিয়েছি, এটা কোনটা শেপ, এটা কোনটা শেপ, আমাদের এই যে শেপটা, এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এই যে শেপটা, এই শেপটা, ঠিক আছে, সেটা কি, সেটা হলো 10 মিলি সেকেন্ডের একটা শেপ, 10 মিলি সেকেন্ডের একটা এসি সাইকেলের শেপ। এই যে দেখুন এখানে আমি লিখে দিয়েছি, এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত এই যে লেখা আছে 10 মিলি সেকেন্ড, এবং এটা হলো পজিটিভ শেপ, ঠিক আছে, পজিটিভ যে পালসটা আছে সেই পজিটিভ পালসটা, সেই পজিটিভ পালসটা। এখন মনে করুন, মনে করুন আমার এটা হলো একটা বল, এটা হলো একটা বল, সরি, মনে করুন এটা হলো আমার কি, এটা হলো আমার একটা বল, ঠিক আছে। তো এইখান থেকে আমি যে বলটা ছুটতেছি, মনে করুন আমি আকাশের উপরে ছুটতেছি, এটা হলো আমার আকাশ, এটা হলো আমার আকাশ, ঠিক আছে। এই যে সর্বোচ্চ যে পিকটা আপনি দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ যে পিকটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি এটা ধরে নিন যে এটা আপনার আকাশ, ঠিক আছে। আপনি কি করতেছেন, আপনি আকাশের দিকে একটা বল ছুটতেছেন, এই একটা বল কি করতেছেন, আপনি আকাশের দিকে ছুটতেছেন। সেটার প্রেসার কত, প্রেসার কত, আমরা ধরে নিলাম তার প্রেসার 50, আমরা ধরে নিলাম তার প্রেসার 50। তো এখান থেকে যখন আমি বলটাকে ছুটতেছি, বলটা এখান থেকে এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, ঠিক আছে, যাওয়ার সময় কি হয়েছে, তার প্রেসারটা একটু কমে 48 হয়েছে, তার প্রেসারটা কমে 45 হয়েছে, কিন্তু খানিকক্ষণ পরে দেখবেন মিলি সেকেন্ডের মধ্যে, মানে মিলি সেকেন্ডের মধ্যে তার প্রেসারটা 0 হয়ে গেছে, অর্থাৎ সে একটা জায়গায় যায় আটকে গিয়েছে, মানে একটা জায়গায় যায় স্টপ হয়েছে, ঠিক আছে। একটা জায়গায় যদি সে স্টপ না হয় তাহলে কি সে রিটার্ন আসতে পারবে? মনে করুন আপনি পৃথিবী থেকে আকাশের উপরে একটা বল ছাড়ছেন, তো ওই বলটা যদি আকাশের উপরে যায় একটা জায়গায় যদি স্টপ না হয় তাহলে কি সে পৃথিবীতে রিটার্ন আসবে? হ্যাঁ অথবা না বলুন, হ্যাঁ অথবা না বলুন। আসবে না স্যার, আসবে না। আসবে না, আসবে না, আসবে না, ওকে থ্যাংক ইউ, আসবে না। তাহলে কি আমরা আমরা এখানে দিলাম 50 প্রেসার, এই 50 প্রেসার ঠুস করে গেল আমার এই জায়গায়, ওমা এমন হলো দাঁড়ান একটু একটু জুম হয়ে গিয়েছে তো, দুঃখিত। তাহলে আমার কি হয়েছে, আমার বিষয়টা কেমন হয়েছে, আমি এখানে দিলাম 50 প্রেসারের একটি বল, ঠিক আছে। আপনি চাইলে এটাকে 220 ভোল্ট ধরে নিতে পারেন, আমরা বল দিয়ে হিসাবটা করতেছি, প্রেসার দিয়ে হিসাবটা করতেছি, আপনি খালি হিসাবটা মিলিয়ে নেবেন কি দিয়ে, ভোল্টেজ দিয়ে, আপনি খালি হিসাবটা মিলিয়ে নেবেন ভোল্টেজ দিয়ে। তাহলে দেখুন আমি এই যে এখানে কি দিয়েছি 50 প্রেসার, আমি এটা আকাশের মধ্যে ছাড়ছি, তো আমার এই যে আকাশের মধ্যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমার মনে করেন কিছুটা গিয়েছে, এই পর্যন্ত কিন্তু আমার ঠিক ছিল, প্রেসার কিন্তু তেমন একটা কমেনি, আমার কিন্তু প্রেসার তেমন একটা কমেনি, এই যে 50 প্রেসার, 48 প্রেসার, 45 প্রেসার, মানে আমার এই পর্যন্ত গিয়েছে, আমার প্রেসারটা কিন্তু ঠিক আছে এই পর্যন্ত, আপনি হিসাবটা দেখুন, আমার এই পর্যন্ত যখন গিয়েছে আমার কিন্তু প্রেসারটা কমেনি, কমছে কত, মাত্র 5, ঠিক আছে, মাত্র 5 প্রেসার কমেছে, 5 প্রেসার কিন্তু আমার বেশি কমেনি। কিন্তু এইখানে এই 45 যাওয়ার পরে ও যখন স্টপ হয়েছে, ওর প্রেসারটা ধারাম ধারাম কমে গিয়েছে, ধারাম ধারাম কমে গিয়েছে, ঠিক আছে। মানে আপনার একটা জিনিস বুঝুন, আপনার এই যে 50 থেকে এই 45 পর্যন্ত যদি গিয়েছে, কত গিয়েছে, মনে করেন যাইতে আমার সময় লাগছে এক্সাম্পল হিসেবে 8 মিলি সেকেন্ড, ঠিক আছে, 8 মিলি সেকেন্ড, আমি এই 10 মিলি সেকেন্ডের মধ্যে, লেখাটা একটু ভালো করে দিন নাহলে তো বুঝতে পারবেন না, আবার স্যার কি লেখে, 8 মিলি সেকেন্ড, ঠিক আছে। এই যে 10 মিলি সেকেন্ডের মধ্যে কতটুকু সময় লেগেছে আমার, এই 50 থেকে 45 পর্যন্ত যেতে আমার 8 মিলি সেকেন্ড লেগেছে, ঠিক আছে। এখন বাকি যে 2 মিলি সেকেন্ড আছে, বাকি যে 2 মিলি সেকেন্ড এইখান থেকে এই 0 পর্যন্ত যেতে লেগেছে 2 মিলি সেকেন্ড, কিন্তু এই 2 মিলি সেকেন্ডে এই যে 45 থেকে এই যে 45 থেকে 2 মিলি সেকেন্ডে আমার 0 হয়ে গিয়েছে, 0 হয়ে গেছে, যেখানে 8 মিলি সেকেন্ড আমার প্রেসারটা কমলো না, প্রেসারটা ধরে থাকলো, 8 মিলি সেকেন্ড আমার প্রেসারটা কমলো না, ঠিক আছে। আমি যে এই যে এখান থেকে আমি এখানে পাঠিয়েছি কয় মিলি সেকেন্ড, 8 মিলি সেকেন্ড, ঠিক আছে, আমার প্রেসারটা অল্প কমেছে, 5 কমেছে মাত্র, ঠিক আছে, মানে 45, ঠিক আছে। এই 45 থেকে 2 মিলি সেকেন্ডে ও শূন্য হয়ে গিয়েছে এবং ধ্রুম প্রেসারটা কমে গেছে, ধ্রুম প্রেসারটা কি হয়েছে, 0 হয়ে গিয়েছে, অর্থাৎ আমি এই ভূপৃষ্ঠ থেকে আমি বলটাকে ছেড়েছি, এটা হলো আমার আকাশ, বলটা কি হয়েছে এখান থেকে গিয়ে এখানে একবারে 0 হয়েছে, একবারে 0 হয়েছে, এই যে সেই 0, এই যে সেই 0, ঠিক আছে। এখন সে যখন 0 থেকে আসবে, ঠিক আছে, তখন কি হবে, 0 থেকে আসলে কি তার প্রেসারটা 50 চলে আসবে, বলুন, 0 থেকে আসলে কি তার প্রেসারটা 50 চলে আসবে? না না স্যার, কখনোই আসবে না। কেন আসবে না? কারণ ও তো ওই জায়গায় 0 হয়েছে, 0 থেকে তার প্রেসারটা আস্তে আস্তে বাড়বে, এই যে 25, 45, 48, 50, মানে আস্তে, ও যখন ভূপৃষ্ঠে নামতেছে, নিচের দিকে যখন নামতেছে, ঠিক আছে, তার প্রেসারটা কি করবে, তার প্রেসারটা আস্তে আস্তে নামে, ও কি হবে, ওর যে স্পিরিটটা আছে, ঠিক আছে, ওর যে এখানে যে 50 যে স্পিরিটটা ছিল, এই যে 50 যে স্পিরিটটা ছিল, ঠিক আছে, সেই 50 স্পিরিটটা ধ্রুম করে এই যে 50 এ চলে আসবে একবারই, এই 10 মিলি সেকেন্ডে আসে স্টপ, ঠিক আছে। অর্থাৎ কি আমরা বুঝলাম, আমরা যেটা বুঝলাম, আমার 220 ভোল্ট, 220 ভোল্ট, ঠিক আছে, কি হচ্ছে আমার এইখান থেকে, সরি, 220 ভোল্ট কি হচ্ছে আমার এইখান থেকে সে এই যে যাচ্ছে, ঠিক আছে, সে একটা জায়গায় সর্বোচ্চ চূড়ায় উঠেছে, কি পিক, আচ্ছা সরি বানানটা ভুল হলো, আচ্ছা এখানে শুধু পি লিখে দিলাম, জায়গা কম, পিক, ঠিক আছে। যখন আমার পিকে যাচ্ছে, পিকে যায় সে স্টপ হচ্ছে, স্টপ হওয়ার পরে সে আবার রিটার্ন করতেছে, এই রিটার্নটা কখন করতেছে, এই যে এখানে যে আমি 2 মিলি সেকেন্ডের হিসাব করেছি, এই যে 2 মিলি সেকেন্ড, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কত বলেছি, 2 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, ঠিক আগের মতো এই 2 মিলি সেকেন্ডের পরে আসে ওর স্পিডটা 45, 48, 50 চলে আসছে, ঠিক আছে, ঠিক আগের মতো। মানে উঠতে গিয়ে কি হলো, উঠতে গিয়ে ঠিক যে জায়গায় সেই স্পিডটা স্লো করলো,
উঠতে গিয়ে সে ঠিক যে জায়গায় স্পিডটা স্লো করলো, নামতে গিয়েও সে ঠিক সেই জায়গাতে স্পিডটা ফিরে পেলো। ঠিক আছে, মানে আমি আবারও বলছি, ঠিক আছে, উঠতে গিয়ে এখান থেকে উঠতে গিয়ে সে যে জায়গায় স্পিডটাকে স্লো করলো, মানে তার স্পিড শেষ, এই জায়গায় এসে একবারই শেষ। আবার যখন নামতে যাচ্ছে ঠিক সেম জায়গায় আসে, সে তার স্পিডটা ফিরে পেলো, মানে এইদিকে 2 মিনিট তার স্পিড কম, ঠিক আছে, সরি 2 মিনিট বলতেছি, সেকেন্ড তার স্পিড কম, এইদিকে স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। কারণ এখান থেকে যখন আমি ছেড়েছিলাম তখন এইখান থেকে তার স্পিডটা 2 মিনিটে কম হয়ে সে 0 হয়ে গেছে। আবার 0 থেকে সে যখন নামতেছে এই পর্যন্ত সে একটু মানে সে যে মানে ভূপৃষ্ঠে যদি আসবে তার স্পিডটা তো একবারই আসবে না, 2 মিলি সেকেন্ড হলেও তার নিচের দিকে নামার জন্য একটা শক্তি খরচ হবে, ঠিক আছে, একটা স্পিডের প্রয়োজন আছে। এইখানে এসে সে তার সর্বোচ্চ গতিটুকু পেল। ঠিক আছে, এটাই হলো আমার পিক ভোল্টেজ। এই যে এখান থেকে এই পর্যন্ত এটাই হলো আমার পিক ভোল্টেজ, এটা হলো সেম 220 ভোল্ট। আপনি যদি 220 ভোল্ট বলেন, আমার যে 220 ভোল্ট আছে এসি ভোল্টেজ, 220 ভোল্ট বললে ভুল হবে, এসি ভোল্টেজ। ঠিক আছে, এই যে এসি ভোল্টেজ যখন আমি এখান থেকে যখন যাচ্ছি আমার এই পর্যন্ত 220 ভোল্ট ঠিক থাকে, কিন্তু এই যে এই জায়গাটুকু, ঠিক আছে, এই জায়গাটুকু সরি ঠিক এই যে এই জায়গা থেকে এই যে হিসাবটা এইভাবে মিলাই দিই, তার মানে কি হচ্ছে আমার এই যে এখানে যখন আমি 220 ভোল্ট দিচ্ছি, আমার এই 220 ভোল্ট ঠিক এই জায়গা পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত 220 ভোল্ট যাচ্ছে, কিন্তু এই 220 ভোল্ট এই জায়গায় যখন যাচ্ছে সেই 220 ভোল্ট আর 220 ভোল্টের জায়গায় থাকতেছে না, এই জায়গাটুকু আমার খুব দ্রুত রিকভারি হয়, আমার কথা বুঝছেন? আমি আবারও আপনাদেরকে বলি, এই যে জায়গাটুকু আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, অর্থাৎ আমি যদি এখান থেকে আপনাকে বলি কত 8 মিলি সেকেন্ড, ঠিক আছে, 8 মিলি সেকেন্ড, সরি এটা তো 8 মিলি সেকেন্ড হবে না, এটা একটু আমি মিসিং করছি, যেহেতু আমাদের এইখান থেকে এই পর্যন্ত এটা হলো 10 মিলি সেকেন্ড, তাহলে ভাগ করলে এদিকে আছে আমার 5 মিলি সেকেন্ড এবং এদিকে আছে আমার 5 মিলি সেকেন্ড, টোটাল হলো 10 মিলি সেকেন্ড। তাহলে আমি যদি হিসাবটা করি যে আমার এইখান থেকে এই পর্যন্ত এইখানে যেতে লেগেছে আমার কত 4 মিলি সেকেন্ড, ঠিক আছে, এবং এই যে এখান থেকে এই পর্যন্ত আমার 4 মিলি সেকেন্ড, অর্থাৎ টোটাল 8 মিলি সেকেন্ড, এবং এই জায়গাটুকু কভার করে মাত্র 2 মিলি সেকেন্ডে। আমার কথা বুঝছেন? তাহলে এখন আমার শক্তিটা কোন জায়গায়? আমার শক্তিটা তো এই জায়গায় থাকতেছে, তাই না? আমার শক্তিটা তো এই জায়গায় খুব বেশি একটা নেই, এবং এই জায়গাটুকু আমার কভার করতেছে খুবই দ্রুত এই জায়গাটা আমার কভার করতেছে, ঠিক আছে, এই জায়গাটা যে আমার পার হচ্ছে, এই জায়গাটা খুবই দ্রুত পার হচ্ছে। যেমন আমি যদি আপনাকে একটা শর্টকাট হিসাব দেই, গাছের গোড়া শক্ত নাকি গাছের আগাল শক্ত বলুন? গাছের গোড়া শক্ত। আমি আপনাদেরকে আসলে বিষয়গুলোকে একটু বাংলা ভাবে সহজ পদ্ধতিতে বোঝানোর মানে এক্সপ্লেন করানোর চেষ্টা করতেছি। তাহলে এটাকে যদি আপনি গাছের গোড়া ধরেন, তাহলে ওর মাথায় কি বেশি শক্তি থাকবে না গোড়ায় বেশি শক্তি থাকবে বলেন? গোড়ায় বেশি শক্তি থাকবে। তার গোড়ায় যেমন শক্তি থাকবে, ঠিক আছে, তো এই গোড়াটা তো উপরেই উঠছে, তাই না? তার গোড়ায় শক্তি থাকা আর মাজায় শক্তি থাকা কি একই ব্যাপার কিনা বলুন? মাজায় শক্তি না থাকলে গোড়ায় শক্তি থাকবে, আর গোড়ায় শক্তি না থাকলে মাজায় শক্তি থাকবে বলেন? থাকবে না। তো সেম ভাবেই আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই যে এখান থেকে যে আমার যাচ্ছে 220 ভোল্ট, আমার এখানে যায় 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ভোল্টেজটা কমে এটা আবার রিটার্ন আসতেছে, ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে 10 মিলি সেকেন্ড, এই 10 মিলি সেকেন্ডে আমার এই কাজটুকুই হয়। আপনি যে পজিটিভ যেটা দেখতে পান, এই পজিটিভ এখান থেকে এসে এই দুর্বল হয়ে আবার এই পজিটিভ সবল হয়ে যায়, এই যে যাচ্ছে, এই যে সর্বোচ্চ মানটুকু, এটাই হলো আমাদের পিক। এবং যে জায়গাটুকুকে আমরা ব্যবহার করি, এই যে এই জায়গাটুকু আমরা পাই, ঠিক আছে, আমরা এই জায়গাটুকুও কিন্তু পাই, ঠিক আছে, পাবো, সার্কিটে পাবো। এই জায়গাটুকু আপনি নরমালি দেখতে পাবেন না, এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকুও কিন্তু আমরা পাবো না যে বিষয়টা এমনটা না, এই জায়গার ভোল্টেজটুকু আমরা পাবো, ঠিক আছে। এখানে যে আমি বললাম আপনাকে, কি বললাম, যে এখানে 2 মিলি সেকেন্ড আছে, এখানে 4 মিলি সেকেন্ড, এখানে 4 মিলি সেকেন্ড, এটাকেই আমরা আমাদের মিটারে দেখতে পাই, কিন্তু এই যে এখানে 2 মিলি সেকেন্ড, এগুলো কিন্তু এক্সাম্পল হিসেবে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। 2 মিলি সেকেন্ড এটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা সার্কিটে দেখতে পাবো, এবং সার্কিটে দেখতে পাবো, সেজন্য এই বিষয়গুলোকে আপনাদের এক্সপ্লেন করা, এই যে দেখুন এখানে আমি এই যে অঙ্কন করে দিয়েছি, এই যে দেখুন এটাই হলো আমার মাজা, ঠিক আছে। আমার আগায় ভোল্টেজ আছে কিন্তু সেটা দুর্বল, কিন্তু আমার এই মাজার ভোল্টেজ সব সময় শক্ত। এই যে এখান থেকে এই যে গোড়া থেকে যে উঠছে, ঠিক আছে, এই যে গোড়া থেকে এটা সবসময় শক্ত এবং এটা ঠিক আছে, কিন্তু আমার এই যে আগালের যে ভোল্টেজ, গাছের আগালের ভোল্টেজ, সে ভোল্টেজ আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, ঠিক আছে। এটাই হলো আমাদের পিক ভোল্টেজ এবং আরএমএস ভোল্টেজের ব্যাখ্যা। আমার কাছে এর থেকে ভালো আর ব্যাখ্যা ছিল না। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর, আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি, ঠিক আছে। তবে
আপনি যদি না বুঝেন ভিডিওটা আবার দেখবেন, আমরা তো রেকর্ডিং ভিডিও আপনাদেরকে দিয়ে দিই, ভিডিওটা আবার দেখবেন। এরপরে দেখুন আমাদের যে আরএমএস ভোল্টেজ আছে, আমরা এখানে আরএমএস ভোল্টেজ হিসেবে কত ধরেছি? 220 ভোল্ট ধরেছি। কেন ধরেছি? কারণ আপনার লাইট ফ্যান বাসার যত ইকুইপমেন্ট আছে ওর অপারেটিং ভোল্টেজ, অর্থাৎ আপনি প্রদানকৃত ভোল্টেজ সেটা হলো এসি, ঠিক আছে, 220 ভোল্ট প্লাস মাইনাস 10%, ঠিক আছে, প্লাস মাইনাস 10%। এই জন্য আমরা এসি ভোল্টেজ আমরা সরাসরি 220 ভোল্টকে ধরে নিয়েছি। আমরা সরাসরি কি করেছি? আমরা সরাসরি 220 ভোল্টকে ধরে নিয়েছি, ঠিক আছে। এখন ঘটনা হলো যদি আমার আরএমএস ভোল্টেজ 220 ভোল্ট হয় তাহলে পিক ভোল্টেজ কত হবে? ঠিক আছে, তাহলে আমার পিক ভোল্টেজ কত হবে? ঠিক আছে, এই যে দেখুন আরএমএস ভোল্টেজ, এই যে ইনটু আপনাদের কাছে দেওয়া আছে পিডিএফ, দেখুন, ঠিক আছে, আরএমএস ভোল্টেজ ইনটু 1.414 ইকুয়াল টু অ্যান্সার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে 220 ইনটু 1.414, তাহলে আসবে আমাদের 311 ভোল্ট, ঠিক আছে। এখন ঘটনা হলো আমি এখানে 220 ভোল্ট দিয়েছি, তাই বলে কি আপনি শুধু 220 ভোল্টের জন্যই 1.414 গুণ করবেন? না, আপনারা অনেক টেকনিশিয়ান আছেন, ট্রান্সফরমার তো চিনেন, ঠিক আছে, এলভিটি লো ভোল্টেজ ট্রান্সফরমার, এলভিটি লো ভোল্টেজ ট্রান্সফরমার আপনারা তো চিনেন। সেখানে যে আপনি ভোল্টেজ দেন, কি ভোল্টেজ দেন? এসি ভোল্টেজ দেন। কত ভোল্টেজ দেন আপনি? 220 ভোল্ট, সরি, আপনি দিচ্ছেন কত? আপনি দিচ্ছেন 220 ভোল্ট, আউটপুটে পাচ্ছেন আপনি 12 ভোল্ট, ঠিক আছে। এই যে 12 ভোল্টের সাথে আপনার ইনটু করতে হবে কত? 1.414। এই গুণ করে যেটা আসবে আপনি ক্যাপাসিটর লাগার পরে সেটাই পাবেন, ঠিক আছে, এবং সেটা হবে পিক ভোল্টেজ, সেটা পিক ভোল্টেজ। যাই হোক, ওগুলো ক্লাস আছে, ওগুলো এখন না মাথা খারাপ করি, মাথা খারাপ করা যাবে না, ঠিক আছে। মাথায় চাপ নেবেন না, ও ডিস্টার্ব করো কেন? ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? আমাদের সার্কিটে এগুলো অবশ্যই প্রয়োজন আছে, সার্কিটে ঢুকলে কিন্তু এগুলো আসবে, এগুলোকে খুব ভালোভাবে মাথায় নিবেন, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের আরএমএস ভোল্টেজের সাথে 1.414 কে গুণ দিলে যেটা আসবে সাউন্ড নেই স্যার। স্যার ভাই স্ক্রিনটা আটকে গেছে স্যার। একটু অপেক্ষা করেন। নেই। তাহলে আমরা কি হয়েছে? ভাই স্ক্রিন আটকে গেছিল। স্যার আপনার স্ক্রিনটা আটকে গেছিল স্যার। এখন ভাই ঠিক স্ক্রিন আছে আছে, এখন আছে। এখন এই সেকেন্ড কতক্ষণ আটকে গেছিল? এই 10 সেকেন্ড। 10 থেকে 20 সেকেন্ড স্যার। যেটা ওই আরএমএস এর সঙ্গে 220 ভোল্ট গুণ করতে বলছিল ওইখান থেকে। সাথে 4K ওই পর্যন্ত শুনছি, আরএমএস ভোল্টেজের সাথে যে 4K বলে আইতে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, সমস্যা নেই। আমার যে এই যে আরএমএস ভোল্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা 220 ভোল্ট ধরেছি, যেহেতু আমাদের অপারেটিং ভোল্টেজ 220 ভোল্ট, আমাদের বাসায় 220 ভোল্ট ব্যবহার করা হয় বা ব্যবহার হয়, ঠিক আছে। এই 220 ভোল্টের সাথে আমরা যখন 1.414 কে গুণ দিব, এখন আবার ফোন দিয়েছে কে? একটা মিনিট একটু ধরে থাকুন তো। আসসালামু আলাইকুম, জি আমি ট্রেনিং এ আছি, আমাকে আপনি আরো আধা ঘন্টা পরে ফোন দিন, থ্যাংক ইউ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যেটা বুঝলাম সেটা হলো আমাদের এই যে 220 ভোল্টের সাথে 1.414 আপনি যদি গুণ দেন তাহলে কি হবে? এই যে আরএমএস এর সাথে 1.414, যে কোনো আরএমএস, যে কোনো এসি ভোল্টেজ, আপনার এসি ভোল্টেজ 2 ভোল্ট আছে, আপনি 2 ভোল্টের সাথে 1.414 গুণ দেন, ঠিক আছে, তখন কি পাবেন? তখন আপনি পিক ভোল্টেজ পাবেন। কিন্তু পিক ভোল্টেজ আপনি নরমালি দেখতে পাবেন না। পিক ভোল্টেজ কখন দেখতে পাবেন? সব আমি জানিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আপাতত আপনি এতটুকু জেনে রাখুন। এতটুকু যদি আপনি জেনে রাখতে পারেন, সার্কিটে আপনি রাজা, আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না পিক ভোল্টেজ এবং আরএমএস ভোল্টেজ নিয়ে। এবং আপনি যে বলেন যে আপনার ক্যাপাসিটর বুস্টিং করে ভোল্টেজ, সে জায়গা থেকে আপনি বের হয়ে চলে আসবেন, ঠিক আছে, বের হয়ে চলে আসবেন। আচ্ছা, এরপরে আমি আরেকটা পিডিএফ আপনাদেরকে দিচ্ছি, ধরে থাকুন। আমি শুনেছি সেদিন তুমি এটা মনে হয়, একটু ধরে থাকুন। গোষ্ঠী মারি অ্যাডোব রিডারের এটা বাজে সফটওয়্যার, লাগে আনইনস্টল করি। একটু ধরে থাকুন, একটু একটা মিনিট, আনইনস্টল করি, থাকলে আমার ক্লাস করা লাগবে না। এটা তো ভালো কথা, ঠিক আছে, এটা না কালকে। আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, আপনাদের গ্রুপে আরেকটা পিডিএফ এই যে সেন্ড করে দিলাম, দেখুন, ওপেন করুন। আমাদের কিন্তু ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স নিয়ে আরো ক্লাস আছে, চাপ নেবেন না, আরো ক্লাস আছে। এর আগে গতবার সে ক্লাসগুলো আগে করিয়েছিলাম, এবার এই ক্লাসটা একটু রেজিস্টরের পরে করাবো। রেজিস্টরের পরে করাইলে অনেকে বলেছে যে বুঝতে ভালো হবে, সেজন্য কারেন্ট লিমিট সার্কিট আছে, এই যে বিভিন্ন প্রকার সার্কিট আছে, কারেন্ট লিমিট, ভোল্টেজ ডিভাইডার, পুল আপ পুল ডাউন, আমার কথা বুঝছেন? এগুলোকে আমি এবার একটু পরে করাবো, এগুলোকে আমি এবার। স্যার আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। স্যার আমি আগের 2টা ক্লাস করতে পারি না, তো ওই 2টার পিডিএফ পাই নাই, একটু দিয়ে দিলে ভালো। ও, পিডিএফ ফাইল পান নাই? না স্যার, আমি পিডিএফ তো আগে আমি ক্লাস করতে আপনাকে, পারি নাই। ঠিক আছে, পিডিএফ আমি আপনাকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। একটু ধরে থাকুন, আচ্ছা ভাইয়া, আমি আজকেই ফার্স্ট ক্লাসে ঢুকছি আর কি। মানে গত 2 ক্লাসে কি কি মানে করা হয়েছে, কোন সাবজেক্টের ভাই আমাদের লিংক আছে, আমাদের গ্রুপের লিংক আছে, ভিডিও দেওয়া আছে, দেখে নিন। মনির ভাই, আপনার এখান থেকে ফ্যানের নয়েজ আসতেছে, বাতাসের, এটা একটু ফিক্সড করেন। বাতাসের বেশি নয়েজ আসতেছে? জি ভাই, এটা একটু ফিক্সড করেন। সকলের কি একই অবস্থা? হ্যাঁ স্যার। জি 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 স্যার। কত না চলে এখন দেখুন তো, এখন আছে নয়? একটা সার্কিট দিয়ে ছবি দিয়েছে, পিডিএফ কি সকলে পেয়েছেন? জি স্যার। জি স্যার, পেয়েছি স্যার। পিডিএফ পেয়েছেন, ধন্যবাদ। সেই পিডিএফটা আসলে আমার একটু মিসিং হয়ে গিয়েছে। মিসিংটা হলো, সেই পিডিএফটাকে আমি মানে পিএনজি ফাইল করিনি, জেপিজি ফাইল করিনি। আমার এখানে জেপিজি ফাইল ছাড়া মানে পিডিএফ আসবে না, ঠিক আছে? এই জন্য আমি সেই ক্লাসটা এখন করাতে পারছি না, এটা আমি কালকে করাবো। তো যেহেতু সেটা করাতে পারছি না, তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস করিয়ে ফেলি। তাহলে আমরা কি একটা গুরুত্বপূর্ণ ক্লাস করে ফেলি। ক্লাস কি ভালো লাগতেছে আপনাদের নাকি বোরিং লাগতেছে? মজা মজা। স্যার আমার একটা ছিল। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রশ্ন করে নিব, আরো 20 মিনিট পর আমরা প্রশ্ন নিব, ঠিক আছে? আচ্ছা দেখুন, আমরা মাইক্রোফোন সাইলেন্ট করুন। মাইক্রোফোন সাইলেন্ট করুন, মাইক্রোফোন কেউ খুলবেন না। মাইক্রোফোন সাইলেন্ট করুন, মাইক্রোফোন কেউ খুলবেন না অনুগ্রহ করে, ঠিক আছে? অনুগ্রহ করে মাইক্রোফোন কেউ খুলবেন না। আপনি যদি সারা রাত আমার সাথে কথা বলতে চান, আমি রাজি আছি, আমার সাথে কথা বললে কেউ পারবেন না, ঠিক আছে? আমি সেই মানুষ, সারা রাত যদি কথা বলতে চান আমার কোনো সমস্যা নেই। অনুগ্রহ করে এই মুহূর্তে আপনি মাইক্রোফোনটা খুলবেন না। দেখুন, আমাদের এখানে আমরা ভোল্টেজ নিয়ে আলোচনা করেছি, ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ নিয়ে আলোচনা করেছি, কারেন্ট নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, পজিটিভ চার্জ, এবং রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? আপনি দেখুন, আপনাকে আমি পিডিএফ দিয়েছি। সেই পিডিএফ এ স্পষ্টভাবে লেখা আছে কারেন্ট চলাচলের পথে বাধা প্রদান করাই হলো রেজিস্টরের কাজ। পিডিএফ এ দেখুন লেখা আছে। এই যে রেজিস্টর আপনি দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স থেকেই এসেছে হলো রেজিস্টর, ঠিক আছে? এই রেজিস্ট্যান্স থেকে কি এসেছে? এই রেজিস্ট্যান্স থেকে এসেছে আমাদের রেজিস্টর। অর্থাৎ রেজিস্টরের কাজ কি? রেজিস্টরের কাজ কারেন্টকে বাধা প্রদান করা, কিন্তু ভোল্টেজকে বাধা কখনো প্রদান করবে না, ঠিক আছে? আমার রেজিস্টর কি করবে? রেজিস্টর আমার এই যে ভোল্টেজকে বাধা প্রদান করবে না। এখানে কি আমি যদি এই যে ওয়াটার ট্যাপটাকে কি ধরি, রেজিস্ট্যান্স হিসেবে ধরি, তাহলে আমার ওয়াটার ট্যাপ কাকে বাধা দিয়েছিল? ভোল্টেজকে বাধা দিয়েছিল নাকি ইলেকট্রনকে বাধা দিয়েছিল? এই যে ইলেকট্রনকে বাধা দিয়েছিল, বলুন। ইলেকট্রনকে আমার বাধা দিয়েছিল। অর্থাৎ আমার রেজিস্ট্যান্স কাকে বাধা দিবে? কারেন্টকে বাধা দিবে। রেজিস্ট্যান্স কারেন্টকে বাধা দিবে। আর কারেন্টকে যখন বাধা দিবে, যেহেতু আমার এখানে অফুরন্ত ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে যখন বাধা পাবে, এই ইলেকট্রন যখন এখানে বাধা পাবে, তখন অটোমেটিক এখানে প্রেসার কমে যাবে। ভোল্টেজের যে প্রেসারটা আছে, প্রেসারটা অটোমেটিক কমে যাবে, ঠিক আছে? এগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি। তাহলে আমরা কি জানলাম? এই রেজিস্ট্যান্স থেকে আমাদের একটা কম্পোনেন্ট এসেছে, প্রথম কম্পোনেন্ট, সেটার নাম কি? সেটার নাম হলো এই যে দেখুন রেজিস্টর, ঠিক আছে? তাহলে আমরা কি জানতে পেরেছি? রেজিস্টর নামটা কোথা থেকে এসেছে?
এখানে বানান তো ভুল লিখছি। আচ্ছা এখানে একটু বানানটা ভুল আছে, কেউ কিছু মনে করবেন না, কেউ কিছু মনে করবেন না, বানানটা একটু ভুল আছে। তো দেখুন এখন আমাদের এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই যে সার্কিটটা, ঠিক আছে, রেজিস্টার সম্বন্ধে কালকে আমাদের আরো ডিটেলসে আলোচনা হবে, আজকে এই সম্বন্ধে আপনাদেরকে একটু বলে রাখি। আমাদের এই যে সার্কিটটা আপনি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটার নাম কি? এই সার্কিটটার নাম হলো কারেন্ট লিমিট সার্কিট। কারেন্ট লিমিট সার্কিট কেন? কারণ রেজিস্টর কারেন্টকে বাধা দেয়, এবং কারেন্টকে বাধা দিলে অটোমেটিক আমার ভোল্টেজ বাধা পায়, অটোমেটিক আমার ভোল্টেজ বাধা পায়, ঠিক আছে। যেমন দেখুন আপনার কাছে একটা ব্যাটারি আছে, আপনার কাছে একটা ব্যাটারি আছে, ঠিক আছে, ব্যাটারি আছে আপনার কাছে একটা। এই ব্যাটারিটা কত? এই ব্যাটারিটা আপনি ধরে নিন 12 ভোল্টের, ঠিক আছে, 12 ভোল্টের আমার ব্যাটারি আছে, ঠিক আছে। কিন্তু আমার কাছে একটা এলইডি আছে, এলইডি আছে, ঠিক আছে। এলইডি মানে আমরা এখানে এলইডি দিয়ে দেখাইছি, আপনার এলইডি ছাড়া অন্য কিছু হতে পারে, বিভিন্ন প্রকার কম্পোনেন্ট আছে, ঠিক আছে, বিভিন্ন প্রকার কম্পোনেন্ট। যেমন আপনি সার্কিটে দিচ্ছেন 220 ভোল্ট, ঠিক আছে, 220 ভোল্ট এসি। এই এসি 220 ভোল্টে কি সম্পূর্ণ সার্কিট চলে? বলুন হ্যাঁ অথবা না। না স্যার। জায়গায় জায়গায় আমাদের ভোল্টেজ গুলো কনভার্ট হয়, জায়গায় জায়গায় আমাদের এই ভোল্টেজটা কনভার্ট হয়, ঠিক আছে। তাহলে এক্সাম্পল হিসেবে আপনি যদি এই মুহূর্তে ধরে নেন, কি ধরে নেন, আপনার কাছে একটা ব্যাটারি আছে 12 ভোল্টের, ঠিক আছে, এবং আপনার কাছে যে একটা এলইডি আছে, এলইডি 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। তাহলে আপনি যদি এই 1.5 ভোল্টের এলইডি সরাসরি 12 ভোল্টের লাগান, কারণ বিষয়টা হলো আমার যে এলইডি আছে, আমার এলইডি সে বলেই দিচ্ছে, কি বলে দিচ্ছে, আমি ভোল্টেজের প্রেসার অর্থাৎ ইলেকট্রনের প্রেসার নিতে পারবো ওই 1.5 ভোল্ট, ঠিক আছে। এবং আমার ব্যাটারি বলে দিচ্ছে, আমার যে ব্যাটারি আছে সেই ব্যাটারি আমাকে বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে, আমার ইলেকট্রনের প্রেসার আছে 12 ভোল্ট, ঠিক আছে। এখন এই 12 ভোল্ট যদি সরাসরি আমি ওই 1.5 ভোল্টের জায়গায় লাগিয়ে দিই, তাহলে কি আমার এই যে এলইডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এলইডি কি টিকবে? টিকবে এই এলইডি? টিকবে না, সে বাস্ট হয়ে যাবে। কেন বাস্ট হবে? কারণ তার তো অপারেটিং ভোল্টেজ, তার প্রেসারই হলো 1.5 ভোল্ট। সে কিভাবে 12 ভোল্ট নেবে? সে 12 ভোল্টকে নিতে পারবে না। এবং এই যে 12 ভোল্ট থেকে আপনি 1.5 ভোল্টে কনভার্ট করবেন, এই জন্য আমাদের ব্যবহার করা হয় রেজিস্টর, এই জন্য আমাদের ব্যবহার করা হয় রেজিস্টর। এবং আমরা যেটা দেখেছি সেটা কি দেখেছি, আমাদের যে রেজিস্টর আছে অর্থাৎ রেজিস্ট্যান্স যে আছে, যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স এটা হলো রেজিস্টর। রেজিস্টর কাকে বাধা দিচ্ছে? ইলেকট্রনকে, এবং ইলেকট্রনের সাথে আমার কারেন্ট যুক্ত, ইলেকট্রনের সাথে আমার কারেন্ট যুক্ত, ঠিক আছে। তাহলে আমার এই যে রেজিস্টর কি করতেছে? ইলেকট্রনকে বাধা দিচ্ছে, অর্থাৎ কারেন্টকে বাধা দিচ্ছে। এবং এই একটা কারণেই আমাদের এই যে সার্কিটটা আছে, এই যে সার্কিটটা এখানে আছে, এই সার্কিটটাকে বলা হয় কারেন্ট লিমিট সার্কিট। অর্থাৎ আমরা কি করতেছি? আমরা কারেন্টকে লিমিট করতেছি, আমরা ইলেকট্রনকে লিমিট করতেছি, কারেন্টকে লিমিট করে আমরা 1.5 রেজিস্টরের মাধ্যমে, ঠিক আছে। দেখুন আপনি কি, আপনি আই কে জানেন না, আপনি আই কে জানেন না, ঠিক আছে। এই যে দেখুন এইখানে, এই যে দেখুন এটা ভাগ অবস্থায় আছে, অর্থাৎ ভি এবং আর ভাগ অবস্থায় আছে। এই ভোল্টেজকে আপনি যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দেন, রেজিস্ট্যান্স দিয়ে যদি ভোল্টেজকে ভাগ দেন, ঠিক আছে, তাহলে আপনার অটোমেটিক আই বের হয়ে যাবে, অর্থাৎ কারেন্ট কতটুকু খরচ হচ্ছে বের হয়ে যাবে, ঠিক আছে। আবার আপনি রেজিস্ট্যান্স জানেন না, ঠিক আছে, রেজিস্ট্যান্স জানেন না। এই যে দেখুন ভাগ অবস্থায় আছে, সরি, এই যে দেখুন ভাগ অবস্থায় আছে, ঠিক আছে, ভাগ অবস্থায় আছে। আপনি ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ দিন, আপনার রেজিস্ট্যান্স বের হয়ে যাবে, কোনো চাপ নেই। আপনি যে মুখস্থ লাগান একটা এলইডি আপনি লাগান কত, 100 ওহম, 150 ওহম, 10 ওহম, যে কোনো একটা লাগান, ঠিক আছে। কিন্তু খানিকক্ষণ পরে দেখা যায় টিকে না, নষ্ট হয়ে যায়। আরে ভাই আপনি তো মুখস্থ কাজ করছেন, আপনি তো মুখস্থ, সবাই 1 কিলো লাগাই, জন্য আপনি 1 কিলো লাগাইছেন। আসলে সেটা লাগবে কত সেটা তো আপনি নির্দিষ্ট জানেন না, ঠিক আছে। আপনি যদি সেটা নির্দিষ্ট জানতেন, তাহলে ওর যে একটা আলো, পরিপূর্ণ যে আলো, সেই পরিপূর্ণ আলোটাও পেতেন, এবং সে আলো কম দিত না, এবং সে কাটতো না। আমি এখানে এলইডি দিয়ে আপনাকে দেখাচ্ছি, কিন্তু আমাদের এলইডির তো কাজ নেই, আমাদের অন্যান্য কম্পোনেন্টের কাজ আছে, ঠিক আছে। এই জন্য কি করতে হবে? এই বিষয়গুলো, এই ক্যালকুলেশন গুলো, এগুলো আপনার অবশ্যই জানতে হবে। দেখুন খুব শর্টকাটে আমি বিষয়টাকে আপনাকে বুঝিয়ে দিই। আমাদের এখানে আছে 12 ভোল্ট, ঠিক আছে, আমাদের এখানে আছে 12 ভোল্ট। তো আমি যে জিনিসটাকে ব্যবহার করব, এই এলইডিটাকে যে ব্যবহার করব, এই এলইডি আপনি দেখুন আমার এখানে লেখা আছে খুব স্পষ্ট ভাবে, কি লেখা আছে? এলইডি 1.5 ভোল্ট এবং 10 মিলি অ্যাম্পিয়ার সে কারেন্ট খরচ করবে। অর্থাৎ আমার যে এই এলইডিটা আছে সে ইলেকট্রনের প্রেসার নিতে পারবে কতটুকু? 1.5 ভোল্ট, ঠিক আছে, এবং কারেন্ট খরচ করবে কতটুকু? 10 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এখানে দেখুন আপনি যখন কোনো ক্যালকুলেশন করতে যাবেন, এটা দেখুন এটা আছে ভোল্টে,
এটা আছে মিলি অ্যাম্পিয়ারে। আমাকে সমান সমান ইউনিটে করতে হবে, হয় ভোল্ট এবং অ্যাম্পিয়ার অথবা মিলি ভোল্ট অথবা মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আপনি যদি এখানে দুটো দুই রকম ইউনিটে আছে, একটা আছে ভোল্টেজে, এটা আছে ভোল্টেজে এবং এটা আছে মিলি অ্যাম্পিয়ারে। হয় আপনাকে ভোল্টেজে ভোল্টেজ এবং এম্পিয়ারে দুটোকে ক্যালকুলেশন করতে হবে, অথবা আপনাকে মিলি ভোল্ট মিলি অ্যাম্পিয়ারে ক্যালকুলেশন করতে হবে। আমরা এখানে কি করেছি দেখুন, এখানে করেছি যে 1000 মিলি অ্যাম্পিয়ার সমান সমান 1 অ্যাম্পিয়ার, 1000 মিলি ভোল্ট সমান সমান 1 ভোল্ট। এখানে আমি লিখে দিয়েছি, এটা চারটা আমি ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং এটা পিডিএফ আপনারা কালকে পেয়ে যাবেন। ঠিক আছে, কালকে পেয়ে যাবেন, সমস্যা নেই। এখন দেখুন এই যে 10 দেখতে পাচ্ছেন, এই 10 কে যদি আমি 1000 দিয়ে ভাগ দেই, এই যে 1000 দিয়ে যদি ভাগ দেই, ঠিক আছে, অর্থাৎ মিলি অ্যাম্পিয়ারকে, এই যে মিলি অ্যাম্পিয়ার আছে, এই মিলি অ্যাম্পিয়ারকে যদি আমি 1000 দিয়ে ভাগ দেই তাহলে চলে আসবে আমার অ্যাম্পিয়ার, তাহলেই চলে আসবে আমার অ্যাম্পিয়ার। এই যে এখানে লেখা আছে, খুব স্পষ্ট ভাবে লেখা আছে। ঠিক আছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই, কোনো সমস্যা নেই। তাহলে কি, এই যে 10 কে আমরা কত দিলাম, 1000 দিয়ে ভাগ দিলাম, আমার অ্যাম্পিয়ার আসলো কত, 0.01 অ্যাম্পিয়ার, 0.01 অ্যাম্পিয়ার। এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে করতে হবে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কি, সেটা হলো আমার এখানে খরচ হলো 1.5 ভোল্ট এবং আমার যে ব্যাটারি আছে সেই ব্যাটারিতে আছে 12 ভোল্ট। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, এই যে 12 ভোল্ট, এই যে 12 ভোল্ট, এই 12 ভোল্ট থেকে এই যে 1.5 ভোল্ট দেখতে পাচ্ছেন আপনি, এই যে 1.5 ভোল্ট, এটাকে মাইনাস করতে হবে। এই যে আমরা এখানে মাইনাস করেছি, এই যে 12 ভোল্ট মাইনাস 1.5 ভোল্ট, এই যে আমরা সুন্দরভাবে মাইনাস করে দিয়েছি। মাইনাস করলে আমার কত আসতেছে, মাইনাস করলে আসতেছে আমার 10 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা সমান ইউনিটে পেয়ে গেলাম। আমি যে একটু আগে বলেছিলাম, হয় আপনাকে ভোল্টেজ অ্যাম্পিয়ার অথবা মিলি ভোল্ট এবং মিলি অ্যাম্পিয়ারে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আমরা কি করেছি, আমরা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারে ক্যালকুলেশন করেছি। এই যে আমরা অ্যাম্পিয়ারকে বের করে নিয়েছি, এই যে আমি ভোল্টেজকে বের করে নিয়েছি, দুটোকেই আমি বের করে নিয়েছি। তো ভোল্টেজকে তো আর আমার মিলি ভোল্ট বা মিলি অ্যাম্পিয়ারে ছিল না, ভোল্টেজটা আমার ভোল্টেই ছিল। আমাকে যেটা করতে হয়েছে, আমার অপারেটিং ভোল্টেজের থেকে, এই যে অপারেটিং মানে যে ভোল্টেজটা আমার কম্পোনেন্টটা অপারেটিং হবে, সেই ভোল্টেজ থেকে আমার উৎস, অর্থাৎ আমি যে ভোল্টেজটা প্রদান করবো সেটাকে মাইনাস করে নিতে হবে। এই যে মাইনাস করলে 10.5 ভোল্ট আমি পেয়ে গেলাম এবং এম্পিয়ার আমি পেয়ে গেলাম। ঠিক আছে, যদি আমি সব ইউনিট পেয়ে যাই তাহলে এখন আপনি আসেন আমার এই যে ক্যালকুলেশনে, এই যে ক্যালকুলেশন আছে। ঠিক আছে, আমি কি জানি, আমি জানি না রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্সকে আমি কি করলাম, মিশিয়ে দিলাম। এই যে রেজিস্ট্যান্সকে আমি মিশিয়ে দিলাম, ঠিক আছে, রেজিস্ট্যান্সকে, তাহলে কি হচ্ছে, এই যে তাহলে কি হচ্ছে, তাহলে আমার এই যে আই দেখতে পাচ্ছেন, এই যে আই দেখতে পাচ্ছেন, এই আই এবং ভি, অর্থাৎ ভি এর সাথে আমার আই কে ভাগ দিতে হবে, ভি এর সাথে আমার আই কে ভাগ দিতে হবে। এই যে দেখুন আমার এখানে স্পষ্ট ভাবে দেওয়া আছে, এই যে আর ইকুয়াল টু ভি ভাগ আই। ঠিক আছে, আমার স্পষ্ট ভাবে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে আর ভোল্টেজ কত, এই যে ভোল্টেজ আমার 10.5 ভোল্ট, এই যে 10.5 ভোল্ট, এম্পিয়ার কত 0.00 এম্পিয়ার, এই যে দেখুন ভাগ 0.01 এম্পিয়ার। ঠিক আছে, এবং এটাকে যদি আমি ভাগ করি এই যে 10 কে দিয়ে, দাঁড়ান একটু, এই যে দেখুন জুম করে ফেলছি। ঠিক আছে, এই যে দেখুন যদি আমি এই 10.5 কে এই যে 0.01 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে আমার 1050, তাহলে আসবে আমার 1050, এই যে 1050, এই যে 1050। ঠিক আছে, অর্থাৎ আমার এই যে আমি যেহেতু এখনো রেজিস্ট্যান্সের ক্লাস করাইনি, তাই আমি কোনো কিছু বলছি না। ঠিক আছে, আমি বলছি আমার এখানে যে 1050 আছে, সেই 1050 মানের রেজিস্টর বা রেজিস্ট্যান্স আমার ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এই সার্কিটকে কি বলে, এই সার্কিটকে বলে কারেন্ট লিমিট সার্কিট। এবং এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার কম্পোনেন্ট, যেমন আমাদের ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরের বেজে আমাদের 800 মিলিভোল্ট প্রয়োজন হয়, 800 মিলিভোল্ট প্রয়োজন হয়। এই যে সূত্র দেখাইলাম, এই সূত্রের মাধ্যমে, যে সূত্র আপনি দেখলেন, এই সূত্রের মাধ্যমে সামনে আরো বহুত ক্লাস আছে এগুলোর উপরে, একটা দুটো ক্লাস না। ঠিক আছে, একটা দুটো ক্লাস না, বহুত ক্লাস আছে। আজকে এটা জেনে রাখুন 1.5 ভোল্ট, অর্থাৎ কোনো যদি আপনার কম্পোনেন্ট বা কোনো এলইডি যেটাকেই বলুন, এটার যদি আপনার অপারেটিং ভোল্টেজ কম থাকে এবং আপনার কাছে ইনপুট ভোল্টেজ যদি বেশি থাকে, তাহলে সেখানে বাধা, অর্থাৎ এখানে 1.5 ভোল্ট এই রেজিস্ট্যান্সের মাধ্যমে কিভাবে নেবেন, অর্থাৎ কারেন্ট লিমিট কিভাবে করবেন, সেটার ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখালাম। আমি আপনাকে বললাম না এটা কি, এটা ওহমস কিলো ওহমস কিছু আমি বললাম না। কেন বললাম না, কারণ আমি রেজিস্ট্যান্স এখনো আপনাদেরকে শিখাইনি। রেজিস্ট্যান্সের মান কিসে হয়, কিভাবে হয়, কেন হয়, আর একক এগুলো কিছু আমি আপনাদেরকে শিখাইনি, তাই আমি বললাম না। আপনি খালি জেনে রাখুন আমার এখানে যে 1050 বের হয়েছে, 1050 মানের একটি রেজিস্টর আমি যদি ব্যবহার করি এখানে, তাহলে কি হবে, তাহলে আমি 1.5 ভোল্ট পাবো এবং আমার এই এলইডিটি জ্বলবে। আমি এখানে 12 ভোল্ট দিলেও আমার যে এলইডিটি আপনি দেখতে পাচ্ছেন, সেই এলইডি ড্যামেজ হবে না, কাটবে না, নষ্ট হবে না।